জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন। পরে তার পড়াশোনা তখনই বন্ধ হয়ে যায়। অতঃপর কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ বসন্তকুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজ সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকরি, স্কুল শিক্ষকতা ও পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন। মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় তিনি পিতৃসংহার নামক মহাকাব্য রচনা করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল চিত্তারঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী ইত্যাদি। 24 মে 1903 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। বলো না কাতর স্বরে, বৃথার জন্ম এ সংসারে। এ জীবন নিশার স্বপন, দ্বারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার। বলে জীব কারো না কন্দন, মানব জনম সার এমন পাবে না আর। বাহ্যদৃশ্যে ভুলো না রে মন, কর যত্নে হবে জয়, জীবন তা অনিত্য নয়। ওহে জীব করো আকিঞ্চন, করো না সুখের আশ, পড়ো না দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারী কাজ করে নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়। বেগে যায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল, সকলই ঘুচাই কাল। আয়ু যেন শৈবারের নীর, সংসারের সমরাঙ্গনে মুগ্ধ কর দৃঢ়পণে। ভয়ে ভীত হইও না মানব, করো যুদ্ধ বীর্যবান। যাই যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। মনোহর মূর্তি হিরে, মহিময় মূর্তি হেরে, ওহে জীব অন্ধকারে, ভবিষ্যৎ করো না নির্ভর। অতীত সুখের দিন পূর্ণ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। নিচে সৃজনশীল প্রশ্ন একটা দেওয়া আছে এই বইয়ে 204 পৃষ্ঠায়। দেখুন একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্ন আমি পড়ে দিচ্ছি, আপনারা অ্যান্সার করে নিন। রবার্ট বুশ পরপর 6 বার যুদ্ধে পরাজিত হয়ে একসময় হতাশ হয়ে বনে চলে যান। সেখানে দেখেন এক মাকড়সা জাল বুনতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে। অবশেষে সেটি 7মবারে সফল হয়। এ ঘটনা রবার্ট ব্রুসের মনে উৎসাহ জাগায়। তিনি বুঝতে পারেন জীবনের সাফল্য ও ব্যর্থতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই তিনি আবার পূর্ণ উদ্যমে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হন। কবি কোন দৃশ্য ভুলতে নিষেধ করেছেন? কীভাবে ভবের উন্নতি করা যায়? পরাজয় গ্লানি রবার্ট ব্রুসের মনের উপর যে প্রভাব বিস্তার করে, সেটি জীবনসঙ্গীত কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। হতাশা নয় বরং সহিষ্ণু ধৈর্য মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। উদ্দীপক জীবনসঙ্গীত কবিতার অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করো। ধন্যবাদ সবাইকে।